হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেল এর ইন্টারফেস সম্পর্কে। আমরা হয়তো অনেকে বলবো মাইক্রোসফট এক্সেল এর ইন্টারফেস সম্পর্কে আবার জানার কি আছে, কিন্তু না, আমি বলবো মাইক্রোসফট এক্সেল এ কাজ করার আগে আমাদেরকে অবশ্যই মাইক্রোসফট এক্সেল এর যে ইন্টারফেসটা আছে সেটা সম্পর্কে আমাদের সম্পূর্ণ ভালো জ্ঞান থাকা দরকার। কারণ আমরা যদি মাইক্রোসফট এক্সেল এর যে ইন্টারফেসটা আছে এটা সম্পর্কে যদি আমরা ডিটেলস জানি তাহলে আমাদের কাজ করতে অনেক সুবিধা হবে। তাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই একটু কষ্ট করে হলেও এই লেসনটি সম্পূর্ণ শেষ করবেন। তাহলে চলুন আমরা চলে যাই আমাদের মাইক্রোসফট এক্সেল এর ইন্টারফেসে। এই যে আমার সামনে এখন যেটা আছে এটা হলো মাইক্রোসফট এক্সেল এর টোটাল ইন্টারফেস। আসুন আমরা জেনে নিই এই ইন্টারফেসে কোথায় কি আছে। দেখুন, একবারে উপরে হাতের বাম দিকে আমরা দেখতে পাচ্ছি ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা সহ আরো অনেকগুলো মেনু। এই প্রত্যেকটাকে আমরা বলি মেনু। এক একটাকে আমরা এক একটা মেনু বলি। দেখুন, প্রত্যেকটা মেনুর যখন আমরা একটা মেনুতে ক্লিক করব তখন কিন্তু আমাদের সামনে আরেকটা ইন্টারফেস চলে আসতেছে। আর এই প্রত্যেকটাকে আমরা দেখুন, এই যে হোমে যদি ক্লিক করি তাহলে এখানে একটা ফন্ট, ঠিক আছে, তারপরে অ্যালাইনমেন্ট, তারপরে নাম্বার, স্টাইল, সেল, এডিটিং, এই প্রত্যেকটাকে বলি আমরা এক একটা গ্রুপ। অর্থাৎ যখনই আমরা কোনো মেনুতে ক্লিক করব তখনই মেনুর আন্ডারে আমরা কিন্তু অনেকগুলো গ্রুপ দেখতে পাচ্ছি। যেমন ফন্ট, অ্যালাইনমেন্ট, নাম্বার হলো এক একটা গ্রুপ। আমরা যদি ইনসার্টে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে টেবিল, চার্ট, তারপরে ফিল্টার, কমেন্ট, এগুলোর প্রত্যেকটা এক একটা গ্রুপ। তার মানে আমরা বুঝতে পারতেছি যে এক একটা মেনুর আন্ডারে থাকে গ্রুপ। এখন দেখুন, এই গ্রুপে যখন আমরা যাচ্ছি তখন কিন্তু আহ, আরো কিছু, আর এই মেনুর আন্ডারে কিন্তু থাকে প্রত্যেকটিকে বলা হয় টুলস। অর্থাৎ দেখুন, টেবিল আন্ডারে পিভট টেবিল, রিকমেন্ডেশন, পিভট টেবিল এবং টেবিল, এগুলোকে বলা হয় টুলস। এবং দেখেন চার্ট, এই চার্টের আন্ডারে আমরা যে কটা দেখতে পাচ্ছি প্রত্যেকটাকে বলে এক একটা টুলস। দেখুন, স্পার্ক এবং লিংক, হ্যাঁ, কমেন্ট, ফিল্টার, এই প্রত্যেকটা হলো এক একটা গ্রুপ। আর এই গ্রুপের আন্ডারে আমরা যেগুলো দেখতে পাচ্ছি এগুলো প্রত্যেকটা হলো এক একটা টুলস। অর্থাৎ আমরা যখন মাইক্রোসফট এক্সেল কাজ করব তখন কিন্তু আমরা এই টুলস নিয়েই কাজগুলো করব। তার মানে ভিউয়ার্স, আমরা বুঝতে পারলাম যে প্রথমগুলোকে বলা হয় মেনু। মেনুর আন্ডারে থাকে আমাদের গ্রুপ এবং গ্রুপের আন্ডারে থাকে আমাদের এক একটা টুলস। এবং এই প্রত্যেকটাকে এই যে ফাইল থেকে মানে মেনু থেকে শুরু করে একেবারে টুলস এবং গ্রুপ পর্যন্ত প্রত্যেক পুরাটাকে আমরা বলবো রিবন বার। এবার শুন, আমরা একবারে উপরে হাতের বাম দিকে আমরা একটা আইকন লক্ষ্য করতে পারতেছি। এটার নাম হলো কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার। অর্থাৎ আমরা আমাদের দৈনন্দিন কাজ করার সময় আমরা প্রচুর টুলস ইউজ করে থাকি। যেমন টেবিল থেকে শুরু করে আমরা যদি এখানে লক্ষ্য করি যে আমরা ফন্ট সাইজ, হ্যাঁ, বর্ডার, তারপরে এখান থেকে অ্যালাইনমেন্ট থেকে শুরু করে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং, টেবিল ফরম্যাট, সেল স্টাইল, এই প্রত্যেকটা হলো একটা টুলস। এবং আমরা যখন মাইক্রোসফট এক্সেলে কাজ করব তখন আমাদের যে টুলসটা প্রয়োজন হবে তখন আমরা কিন্তু সেটা খুঁজে নিতে হয়। কিভাবে খুঁজে নিতে হয়? সে এক্সাম্পল, আমার একটা টুলস প্রয়োজন, আমি কি করব, হোমে যাব। হোমে গিয়ে আমি খুঁজবো যে টুলসটা কোথায় আছে। যদি আমি না পাই তাহলে ইনসার্টে চলে যাব, না পেলে আমি পেজ লেআউটে চলে যাব। এভাবে আমি যতক্ষণ পর্যন্ত না আমার প্রয়োজনীয় টুলসটাকে খুঁজে না পাচ্ছি ততক্ষণ আমি কিন্তু এভাবে খুঁজতেই থাকবো। কিন্তু আমি যদি আমার ওই প্রয়োজনীয় টুলসটি যদি আমি এই যে কুইক অ্যাক্সেস টুলবারে নিয়ে আসি তাহলে কিন্তু আমাদেরকে আর এই কষ্টটা করতে হচ্ছে না। তাহলে এখন প্রশ্ন হলো কিভাবে আমরা আমাদের প্রয়োজনীয় যে টুলস গুলো সেগুলো আমরা এই কুইক অ্যাক্সেস টুলবারে নিয়ে আসব। সেক্ষেত্রে আমরা চলে যাব যে টুলসটি আমাদের প্রয়োজন, আমরা চলে যাব সেই টুলসে। লাইক এই যে সাইজ, অর্থাৎ চুজ পেজ সাইজ, অর্থাৎ পেজ লেআউটের সাইজটা আমাদের প্রয়োজন। সেক্ষেত্রে আমরা এখানে চলে যাব এবং রাইট বাটন ক্লিক করব। দেন এখানে লেখা আছে
অ্যাড টু কুইক অ্যাক্সেস টুলবার। জাস্ট এখানে আমরা ক্লিক করব, দেখুন আমাদের উপরে কিন্তু এটা চলে আসছে। দেন আমি আরেকটা দেখাই, যেমন ব্যাকগ্রাউন্ড, আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব, এখন লেখা আছে অ্যাড টু কুইক অ্যাক্সেস টুলবার, আমি এখানে ক্লিক করব, দেখুন চলে আসছে। তার মানে ভিউয়ার্স, এভাবে আমরা আমাদের প্রয়োজনীয় টুলস গুলো আমরা আমাদের এই কুইক অ্যাক্সেস টুলবারে নিয়ে আসতে পারবো। এবং একটু নিচে দিকে আমরা খেয়াল করি, দেখুন এখানে বক্স, অর্থাৎ এই বক্সটাকে বলে নেম বক্স। তার মানে দেখুন এখানে আমরা প্রচুর ঘর দেখতে পাচ্ছি, খাসকাটা 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 প্রচুর ঘর। এই ঘরে অর্থাৎ এগুলোকে বলা হয় একটা সেল। এই সেলে আমরা যখন কাজ করব, তখন এই সেলের নামটা চলে যাবে এই জায়গাটা। দেখুন এখানে আমি আমি এখানে ক্লিক করলাম, এখানে দেখুন এফ এবং দেখুন 7, F7 মিলে কিন্তু এই সেলটা হয়েছে। তার মানে এই সেলের নাম হলো বর্তমানে F7। এবং দেখুন আমরা যদি নেম বারে লক্ষ্য করি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে F7। এবং তার পাশে হাতের ডান দিকে এই ঘরটা হলো বলা হয় ফর্মুলা বার। আমরা যখন মাইক্রোসফট এক্সেলে ফর্মুলা নিয়ে কাজ করব, তখন এখানে যে ফর্মুলা নিয়ে আমরা কাজ করব, সে ফর্মুলা কিন্তু এই ঘরে কিন্তু স্পষ্ট আমরা দেখতে পাবো। লাইক আমরা একটা ফর্মুলা লিখি, সমান সমান 2 + 2, 2 প্লাস সরি 2 + 2, তিনটা, দেখুন 4। অর্থাৎ আমরা আমরা এই ঘরে দেখতে পাচ্ছি এখানে 4। তো যখন আমরা 4 এ ক্লিক করব, একটু খেয়াল করুন, এই যে একটু উপর দিয়ে খেয়াল করুন যে ফর্মুলা বারটা আছে, সেখানে কিন্তু দেখাচ্ছে যে 2 + 2, অর্থাৎ 2 + 2 এর কারণে কিন্তু আমরা এই 4টা দেখতে পাচ্ছি। এভাবে আমরা আমরা যখন আমরা এক্সেলে ফর্মুলায় কাজ করব, তখনই ফর্মুলা গুলো কিন্তু অবশ্যই আমাদের ফর্মুলা বারে দেখা যাবে। এবং দেখুন একবার নিচে যদি আমরা খেয়াল করি, হাতের ডান দিকে একটা কলাম আছে, এটাকে বলে কলাম বার। এই কলামটাকে যখন আমরা বামে নিব এবং ডানে বামে ডানে আমরা এটাকে স্ক্রল করতে পারবো। আর একবার হাতের ডান দিকে কোণে আমরা দেখতে পাচ্ছি এটা হলো রো বার, অর্থাৎ এটাকে আমরা রো বলি, এটা হলো রো, এটা হলো কলাম, আর প্রত্যেকটাকে বলা হয় এক একটা সেল। এবার আসলে একটু খেয়াল করি, একদম হাতের বাম দিকে একদম নিচে দেখুন এখানে লেখা আছে শীট 1, শীট 2, শীট 3। অর্থাৎ আমরা যখন এখানে প্লাসের চিহ্ন করব, শীট 4, শীট 5, শীট 6, এইভাবে করে আমরা এখানে 500 প্রায় এখানে আমরা 500 প্লাস সেল, এখানে আমরা 500 প্লাস শীট আমরা এখানে যোগ করতে পারবো। অর্থাৎ এই পুরোটাকে বলা হয় ওয়ার্ক বুক। আর এই বুকের মধ্যে এই প্রত্যেকটাকে বলা হয় ওয়ার্কশিট। অর্থাৎ একটা ওয়ার্ক বুকে আমরা প্রায় 500-র উপরে ওয়ার্কশিট তৈরি করতে পারবো। এখন দেখুন যখন আমরা এখানে প্রচুর ওয়ার্কশিট তৈরি করব, তখন দেখুন এক একটা ওয়ার্কশিটে কিন্তু নাম আছে, 1, 4, 5, 6, 7, 8, 9, 10 নাম আছে। তো যখন আমাদের প্রচুর ওয়ার্কশিট হবে, তখন তখন কিন্তু আমাদের আমাদের যে কাঙ্ক্ষিত যে শীটটা প্রয়োজন হবে, সেটা কিন্তু আমরা খুঁজে পেতে কষ্ট হবে। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে দেখুন একবারে হাতের বাম দিকে নিচে দুইটা আইকন দেখতে পাচ্ছি আমরা, একটা হলো রাইট ক্লিক, একটা হলো লেফট ক্লিক। তো এর লাই লাই রাইট এবং লেফটে আমরা জাস্ট যদি আমরা কার্সনটা রাইট বাটন ক্লিক করি, ক্লিক করলেই দেখুন আমাদের সামনে একটা বক্স চলে আসবে, সেখানে লেখা আছে প্রত্যেকটি শীটের নাম কিন্তু লেখা আছে। তো আমাদের যখন যেটা প্রয়োজন হবে, আমরা তখন এখানে সেই শীটে ক্লিক করব, দেন আমরা ওকে টিপ দিব। একবার দেখুন জাম দিয়ে ওই শীটে আমরা চলে আসছি। এবার দেখুন হাতের একবার উপরে হাতের ডান দিকে যদি আমরা খেয়াল করি, এখানে একটা আমাদের একটা ক্লোজ একটা চিহ্ন আছে, এটা ক্লিক করলে আমাদের এই শীটটা ক্লোজ হয়ে যাবে। এবং এখানে দেখুন একটা মাইনাস চিহ্ন আছে, যদি আমরা এটা ক্লিক করি তাহলে এটা মিনিমাইজ হয়ে যাবে। এবং দেখুন এমডি বাবলু, এখান থেকে ক্লিক করি, আমরা দেখতে পাবো যে আমাদের অ্যাকাউন্টের অবস্থা, অ্যাকাউন্টটা কি নামে আছে। আর উপরে দেখুন সার্চ বার লেখা আছে। এই সার্চ বার অনেকটা আমাদের কুইক অ্যাক্সেস টুল, এই যে এখানে আমাদের যে কাস্টমাইজ যে কুইক অ্যাক্সেস টুল বারটা আছে, এই সার্চ বারটা অনেকটা আমাদের কুইক অ্যাক্সেস টুল বারের মতো কাজ করে। যেমন দেখুন আমি এখানে লিখলাম সাম,
SUM সাম। দেখুন আমার সামনে কিন্তু সাম সূত্রটা চলে আসছে, অর্থাৎ আমি এখানে যেটাই লিখবো সেটাই কিন্তু চলে আসবে। এবার দেখুন একটু খেয়াল করুন, এখানে বুক 1 লেখা আছে, অর্থাৎ এই শীটটা আমাদের টোটালি একটা নতুন শীট, যার কারণে বুক 1 লেখা। যদি আমরা এই শীটটাকে এখন আমরা সেভ করি এবং একটা নাম দিই, ওই নামটাই কিন্তু এখানে শো করবে। তাহলে আমরা একটু দেখে আসি, যেমন এখানে একটা সেভ বাটন আছে, আমরা সেভ বাটনে ক্লিক করব, দেন বুক 1 এর জায়গায় আমি যদি লিখে দিই BABLU বাবলু, দেন আমরা সেভে ক্লিক করব। ওকে, সরি, হ্যাঁ চলে আসছে, এই যে আমাদের বাবলু নামটা এখানে চলে আসছে। আর এখানে দেখুন হাতে একবারে নিচে হাতের ডান দিকে দেখুন এখানে জুম ইন জুম আউট, অর্থাৎ দেখুন এটা কিন্তু জুম ইন, আর এটা দেখুন আমরা কিন্তু জুম আউট, অর্থাৎ আমরা জুম ইন জুম আউট করতে পারছি। এবং এখানে দেখুন 3টা ঘর আছে। যখন আমরা প্রথমটা হলো আমাদের নর্মাল পেজ লেআউট, অর্থাৎ আমাদের যে পেজটা আমরা দেখতে পাচ্ছি এটাকে নর্মাল পেজ আউট। যখন আমি মাঝখানটা ক্লিক করব, মাঝখানে ক্লিক করলে দেখুন আমাদের কিন্তু একটা পেজ লেআউট হয়ে গেছে, অর্থাৎ এই একটা পেজ, এই একটা পেজ, দুইটা পেজ হয়ে গেছে। যখন আমরা প্রিন্ট নিয়ে কাজ করব তখন আমাদের এই মাঝখানটা খুবই গুরুত্বপূর্ণ। আর দেখুন একবার লাস্টে একটা ঘর আছে, সেটাকে বলা হয় পেজ ব্রেক প্রিভিউ, অর্থাৎ দেখুন যখন আমরা ক্লিক করব, একটু খেয়াল করি আমরা আমাদের যে নর্মাল যে পেজটা সেখানে আমরা একটু আসলাম এবং আমরা এখানে লিখি, যে কোনো একটা ঘরে লিখি, আমার নাম লিখি BABLU বাবলু। দেখুন এখন যদি আমি 3 নম্বরে ক্লিক করি তখন দেখুন বাবলু যেখানে সেটাই কিন্তু দেখাচ্ছে, অর্থাৎ 3 নাম্বার এই শীটে পেজ, যেটা আমরা বলছি যে পেজ ব্রেক প্রিভিয়াস প্রিভিউ, সেটা বলতে বোঝাচ্ছে যে আপনার যে অ্যাক্টিভ পেজ, যেটা আপনার অ্যাক্টিভ পেজ, শুধু ওই অ্যাক্টিভ পেজ পর্যন্তই আমাদের এখানে শো করবে। তাহলে আমরা চলে যাই আমাদের নর্মাল ভিউতে। ভিউয়ার্স, এই হলো আমাদের টোটাল মাইক্রোসফট এক্সেল এর ইন্টারফেস সম্পর্কে আমরা একটা ধারণা দিলাম। আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে লাগবে। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিতে ভুলবেন না। এবং পরবর্তীতে আপনারা কি ভিডিও চান আমাদের কাছ থেকে, কোন ভিডিও আপনাদের ভালো লাগে, আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের অনুরোধ রাখার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।